আজকে বাচ্চাদের পরীক্ষা আছে আর আমারও না আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ঝটপট করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ওদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছি। টিফিনের কোনো ঝামেলা নেই, যেহেতু ওদের পরীক্ষা সেই জন্যই নাস্তা তৈরি করে দিচ্ছি। ওদের নাস্তায় আজকে দিচ্ছি বাটার আর ব্রেড। আমরা যে ছোটোবেলায় খেতাম বাটার দিয়ে তার উপরে চিনি দিয়ে ছড়িয়ে দিয়ে খেতাম, আমার না ওটা সবচেয়ে প্রিয় খাবার ছিল। কী যে মজা লাগতো, ব্রেডের উপরে বাটার দিয়ে তার উপরে চিনি ছড়িয়ে দিতাম। সবসময় আমার ব্রেকফাস্টে এটাই ছিল। এখন ওদেরকে তাড়াহুড়ো করে আর কি বানিয়ে দিই, এটাই বানিয়ে দিচ্ছি, যদিও একটু নিয়মটা চেঞ্জ করে দিচ্ছি। ব্রেডের উপরে বাটার মাখিয়ে চিনি দিয়ে তারপরে প্যানের উপরে দিয়ে দিলাম। এইটা ক্যারামেলও হবে, আবার এপাশে ব্রেডটাও বেশ ক্রিস্পি হবে। আর সকালবেলা বাচ্চাদের ঘুম ঘুম চোখ থাকে, উঠতে চায় না, খেতে চায় না, এইটা দিয়ে দিলে ওদের খেতেও ভালো লাগবে। সেই জন্যে আর ঝটপট করতে গেলে এছাড়া আমার কোনো মাথায় আসছিল না কি বানিয়ে দেব। আর একই সাথে দুই ছেলেই বের হবে, সেই জন্যেই আমি ঝটপট এটা বানিয়ে দিচ্ছি। আর যেহেতু দেরি করে উঠেছি, কোনো কাজই যেন আমি আগিয়ে নিতে পারছিলাম না। মনে হচ্ছিল কোথায় যেন যে আমি আটকে যাচ্ছি। দেখবে যখন কাজটা একটু তাড়াতাড়ি করতে হয় না, তখন কিন্তু কোনো কাজ তাড়াতাড়ি করে আগানো যায় না, মানে কেন যেন পিছিয়ে যাওয়া লাগে। আমার কাছে না তাই মনে হয়। ব্রেড দিয়ে বাটার দিয়ে খেতে না হোয়াইট ব্রেড দিয়ে খেতেই বেশি মজা লাগে। যাই হোক, আমার বাসায় হোয়াইট ব্রেড ছিল না, ব্রাউন ব্রেড ছিল, সেটা দিয়েই তৈরি করে দিলাম। আর এর মধ্যে আমার ছোট ছেলে আবদার করলো যে আম্মু আজকে আমি হরলিক্স খাবো না, আজকে আমাকে তরমুজ কেটে দাও। সাথে সাথেই তরমুজটা কেটে দিলাম। আর এই দিকে আমার বড় ছেলে পাশে চিৎকার করছে যে তার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে। এই পাশে আমার বড় ছেলে রেডি হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে নাস্তা দিলাম। নাস্তা দিয়ে দেখি আমার ছোট ছেলে এখনও রেডি হয়নি, সে ধীরে সুস্থে চলছে। মনে হচ্ছে ওর যেন পরীক্ষা না, পরীক্ষাটা যেন আমারই। তারপরে দিলাম একটা বকা যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও নাস্তা খেয়ে। তারপরে খুব মন খারাপ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। আর এই পাশে আমার বড় ছেলে, তার দেরি হয়ে যাচ্ছে বলে সে চলে গেল। সেই সাথে আমিও ছোট ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।